পুলিশের তরফ থেকে যে নোটিশ অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে সেই নোটিশে বলা হয়েছে সকাল 11টার সময় বোলপুর থানায় যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে বোলপুরের এসডিপিও অফিসে গিয়ে হাজিরা দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে, এবং সেক্ষেত্রে যে বিষয় উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে 4টি ধারায় মামলা হয়েছে, যার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা রয়েছে, যার মধ্যে রয়েছে বিএনএস এর 132 অর্থাৎ সরকারি কর্মীকে নিগ্রহ করা এবং কাজে বাধা দান করা, পাশাপাশি হচ্ছে বিএনএস এর 75 নম্বর ধারা, যেটা হচ্ছে মহিলাদের সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলা, যেটা হচ্ছে একেবারে সমতুল্য যে শ্লীলতাহানির যে ধারা, সেই ধারা যে দুটি যে জামিন অযোগ্য ধারা সেই ধারায় মামলা হয়েছে। এক্ষেত্রে স্পষ্ট করে নোটিশে উল্লেখ করা হয়েছে যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে এই যে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, এবং বোলপুরের এসডিপিও এই গোটা মামলাটির তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিওর কাছে সকাল 11টার সময় আবারও বলবো অনুব্রত মণ্ডলকে এসডিপিও অফিসে গিয়ে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় অনুব্রত মণ্ডল হাজিরা দেয় কিনা, এবং যে অডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে সেই অডিও ভাইরাল হওয়ার পরবর্তীকালে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে মামলা হয়েছে। বিরোধীরা যে বিষয়টা বলছে অবিলম্বে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার করার জন্য পুলিশের তরফ থেকে গতকালকে দেখেছে সেই মামলা করার পর নোটিশ সার্ভ করা হয়েছে। এখন দেখার বিষয় অনুব্রত মণ্ডল হাজিরা দেন কিনা, বা যদি হাজিরা এড়িয়ে যান তাহলেই বা পুলিশের পরবর্তী পদক্ষেপ কি থাকে সেই দিকে কিন্তু সকলের নজর রয়েছে। সুপর্ণা, ধন্যবাদ। পার্থপ্রতিম, যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, যখন শুনেছি মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়, নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। জেলে থাকার কথা আমি আপনাকে বলছি, উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে, আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে, দেখে নেবেন, আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। যখন বিজেপি নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে, তখন আপনাদের টিভি চুপ করে থাকে। আর যখন এই একটা উচ্চে পাচ্চার একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বোম মারা বেশি না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি, আমাদের 26 জনের মৃত্যু, যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি কোনটা?